হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ডাঁটা শাক চচ্চড়ি রেসিপি। এই রকম বিভিন্ন ধরনের রান্নাগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। এখানে আমি ডাঁটা শাক আর কাঁঠালের দানা কেটে ধুয়ে জল ঝরাতে ঝুড়িতে রেখে দিয়েছি। একটা বেগুন আর একটা আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রেখেছি। আপনারা চাইলে কুমড়ো, পটল, ঝিঙে বিভিন্ন ধরনের সবজি কিন্তু অ্যাড করতে পারেন। নুন, হলুদ ভাইবোন তো আছেই। ফোড়নের জন্য 1/4 টিস্পুন জিরে, রাঁধুনি আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। 8 থেকে 10টা কাঁচা লঙ্কা নিয়েছি। চিনি নিয়েছি 1 চামচ। আর ভাজা জিরে ধনে গুঁড়ো করে নিয়েছি 1 চামচ। আর নুন, হলুদ ও সর্ষের তেল দিয়ে সাতলানো চিংড়ি মাছ নিয়েছি 1 বাটি। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। প্রথমে কড়াইতে একটু জল দেব, পরে আরেকটু জল দেব। নুন হলুদ মেশানো আছে এর মধ্যে। আমি চিংড়ি মাছটা সাতলানোর পরে কড়াইটা ধুয়ে জলটা রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবারের মধ্যে পরিমাণ মতো নুন দেব, হলুদ দেব, সাতলানো চিংড়ি মাছ দেব, আর হামানদিস্তাতে থেতো করা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। জলটা একটু ফুটে উঠলে আলু বেগুন দেব, তারপরে ডাঁটা শাকটা দিয়ে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব 5 মিনিট। এবার ঢাকা খুলে উল্টে পাল্টে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পর দেখুন, ঢাকাটা খুলে দেখাচ্ছি, ডাঁটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে চিনিটা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে নামিয়ে নেব কড়াই থেকে। এবার কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে নিয়ে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দেব। তাতে জিরে, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন রেডি হলে পেঁয়াজ কুচি দেব। নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব। এবারের মধ্যে শাক চচ্চড়িটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব সবকিছু। তারপর এর মধ্যে ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেব। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে চিংড়ি দিয়ে ডাঁটা শাক চচ্চড়ি। ভাতের পাতে তো এই চচ্চড়ি খুব ভালো লাগেই, তাছাড়াও কিন্তু ডালের পাতেও এই ডাঁটা শাক চচ্চড়ি খুব ভালো লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।